আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ২০২৫ সালে যে পুলিশ কনস্টেবল নিয়োগ সেটি কিন্তু কর্তৃপক্ষ প্রকাশ করেছেন। আপনারা কিন্তু স্ক্রিনে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ২০২৫ সালে ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনারা অর্থাৎ বিজ্ঞপ্তির A to Z কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি, বেশি কথা বাড়াবো না। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন ২০২৫। সেবার ব্রতে চাকরি অনলাইনে আবেদন শুরু ১লা জুলাই ২০২৫ এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন ২৪ জুলাই ২০২৫। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ১লা জুলাই থেকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন ২৪ জুলাই ২০২৫ তারিখ। এই তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো এখন আমি দেখিয়ে দেবো আপনার যে যোগ্যতাগুলো প্রয়োজন পড়বে সেগুলো কি কি। তো আমি বিজ্ঞপ্তিটি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথাগুলো বলা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এই যে বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি এখানে যদি এসএসসিতে 2.50 পেয়ে পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। তো চলুন আমরা একটু বিস্তারিত বিষয় দেখি। তো এখানে প্রথম যে রয়েছে ক্রমিক 1-এ দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। 2-এ দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা। বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বয়সসীমা নির্ধারণের তারিখ 18 হতে 20 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি কিন্তু বারবার পড়লেই বুঝতে পারবেন। অর্থাৎ আমি কিন্তু বুঝিয়েও দিয়েছি, আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছেন। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন 2-এ দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ কমপক্ষে জিপিএ 2.5 অর্থাৎ 2.50 পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। এরপরে ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন জাতীয়তা। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এরপরে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন অবিবাহিত, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ সিঙ্গেল বা অবিবাহিত হতে হবে। অনেকে আছেন যে বিবাহ করেছিলেন, তালাকপ্রাপ্ত বা এখন কিন্তু ডিভোর্স প্রাপ্ত হয়ে গেছেন, এরকম কোনো প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর ক্রমিক নং 5-এ দেখতে পাচ্ছেন শারীরিক মাপ। শারীরিক মাপের যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিবরণ পুরুষ প্রার্থী, নারী প্রার্থী। উচ্চতা মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে অনুসৃত হবে। অর্থাৎ বিষয়টি কিন্তু আমি আবার ক্লিয়ার করে বলছি, যারা মেধা কোটা অর্থাৎ যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটার যে প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর নারী প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। অর্থাৎ আপনারা যারা নারী কোটা থেকে সাধারণ প্রার্থী রয়েছেন অর্থাৎ মেধা কোটা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে এবং যারা কোঠার রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে একই। এরপরে ওজনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, একই কথা। এরপর দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনার চোখের দৃষ্টি 6/6 হতে হবে, তাহলে কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও কিছু কথা কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে বা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এটার পিডিএফটা কিন্তু একটু ঝাপসার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এরপর ক্রমিক নং 3-এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 3.1 অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন। তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন http://police.teledoc.com.pdf এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা কবে থেকে আবেদন শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কতে দেওয়া রয়েছে আবেদনের সময় 1লা জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই
2025 রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন 1 জুলাই সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 24 জুলাই 2025 11টা দেখতে পাচ্ছেন 59 ঘটিকা পর্যন্ত, রাত 11:59 ঘটিকা পর্যন্ত। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কত টাকা প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 3.2 এর দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি এসএমএস করে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার মোট কাটবে হচ্ছে 40 টাকা। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। যারা নিজে থেকে পেমেন্ট করতে চান এখানে কিন্তু পেমেন্ট সিস্টেমে দেওয়া রয়েছে, এগুলো দেখে কিন্তু আপনি অনুসরণ করে পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এখানে কিন্তু আরও অনেক কথা বলা রয়েছে, আমি কিন্তু শর্ট করে বলে যাচ্ছি কারণ আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বিজ্ঞপ্তিটি দেখে বুঝে পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে আরও অনেক কথাই বলা রয়েছে, আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের যে ধাপগুলো রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া রয়েছে জেলার নাম, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সেগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথমত রয়েছে দেখতে পাচ্ছেন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এইসব জেলার দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 10, 11 ও 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন 23 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা এবং দেখতে পাচ্ছেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছেন 31 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা কিন্তু অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা জেলারই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। তো আপনারা কিন্তু এগুলো একটু দেখে নেবেন। তো আমি আশা করছি 2025 সালের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনার যদি বিজ্ঞপ্তির কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে সমস্ত বিষয় বিস্তারিত বুঝিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।